والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من زهرها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন আমিন একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহর রহমত বেড়ে যাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলালপুর এলাকাবাসীর উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কিরাম। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজান তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস শাবান মাস, আর 24-25 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। গত একটা মাসও চলে গেছে, বড় দামি মাস, যে মাসে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহনে চড়াইয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রাহবারির মাধ্যমে একই রাত্রে মক্কা থেকে সর্বপ্রথম মদিনায়, সেখান থেকে ইসরায়েলের বাইতুল লাহাম
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান দেখাইয়া, এরপরে জাবালে তুর যেখানে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, সেটা দেখানোর পরে হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি শুআয়ব আলাইহিস সালামের বাড়ি মাদায়েন, একই রাত্রে এত জায়গা ঘুরাইয়া আবার বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। সমস্ত নবী রাসূলদের রূহ এবং সমস্ত ফেরেশতা আসমানের নিচে যারা ছিল সব ফেরেশতাদেরকে পিছে দাঁড় করাইয়া আমাদের নবীকে দিয়ে 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামুল মুরসালিন ওয়াল মালাকুত সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম বানাইয়া বুরাকে চড়াইয়া 7 আসমান পার করে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ দেখাইলেন। সেখান থেকে আরো অনেক উপরে নিয়ে সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ দেখাইলেন। ও পর্যন্ত গিয়ে জিবরাইল আর বুরাক থেমে গেলেন। এরপরে আল্লাহ পাক উপর থেকে আরেকটা পরিবহন, তার নাম রফরফ, এটাই চড়াইয়া হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরশে আজিমে আল্লাহ পাকের সামনে নিয়ে বসাইলেন। কিয়ামত পর্যন্ত উম্মতের যত ইলমের দরকার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনের যা যেখানে যা দরকার, খুঁটিনাটি ছোট বড় সব কিছু শিক্ষা দিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত নবীকে সেখানে বসাইয়া পড়াই দিয়ে আবার উল্লেখিত মাধ্যমে রফরফ এবং বুরাকের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছিলেন। ওই রাত্রে হুজুরকে 8টা জান্নাত 7টা জাহান্নামের সব জায়গা ঘুরাই দেখাইছেন। সবকিছু করাইয়া আবার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন গত মাসে 26শে রজব দিবাগত রাত। এজন্য মাসটা বড় দামি। চলতি মাসের 14ই শাবান দিবাগত রাত, যাকে আমরা লাইলাতুল বরাত বলে চিনি, শবে বরাত। এ রাত্রে আল্লাহ পাক হাজার হাজার লাখ লাখ মানুষকে ক্ষমা করে দিবেন। এ রাত্রে হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে কবুল করে নেবেন। আগামী 1 বছর সমস্ত মানুষের রুজিতে কি আছে, কে মরবে, কে বাঁচবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে হারবে, কে জিতবে, সব আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে লিখে দায়িত্বশীল ফেরেশতাদের হাতে অর্পণ করবেন। এজন্য এ রাতটা অত্যন্ত দামি। এ রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জেগে ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। এই লাইলাতুল বরাতের ওসিলায় মাসটা শাবান মাস অত্যন্ত দামি। এর পরের মাস দামি হওয়ার কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করে পুরো মাসটাকে দামি বানাইছেন অন্যান্য মাসের 700 মাসের সমপরিমাণ। অন্য মাসে 700 বার আল্লাহ বললে যেই নেকি রমজান মাসে একবার আল্লাহ বললে সেই নেকি পাবেন। অন্য মাসে 700 খতম কোরআন শরীফ পড়লে যেই নেকি রমজান মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে সেই নেকি। হুজুর বলেন মিন 70 ইলা 700 যায়ফ, 70 থেকে 700 গুণ পর্যন্ত, 70 থেকে 700 গুণ পর্যন্ত। কেউ 71, কেউ 72, কেউ 80, কেউ 90, কেউ 100, কে 1 খতমে 200 খতম, কে 300 খতম, কে 400, কে 500, এভাবে পার্থক্য করে সর্বোচ্চ 700 খতম পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ প্রত্যেক একটা নেক কাজকে আল্লাহ তাআলা ওই মাসে 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে বান্দার আমলনামায় লিখে দিবেন। তো তার আগের মাস শাবান মাস, এর পরের 3 মাস আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টে, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসকে হজের মাস বলা হয়। মূল হজের মাস জিলহজ মাস, তার আগের 2 মাস প্রস্তুতির জন্য হজের, এই 2 মাসকে হজের মাস বলা হয়। এই 6 মাসের পরে আবার আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। এ মাসের ফজিলত এর কোনোটার চাইতে অনেক গুণে কম না। মুহররমের 10 তারিখটা অত্যন্ত উল্লেখিত তারিখ, উল্লেখযোগ্য তারিখ, যে তারিখে আল্লাহ তাআলা 117টা ঘটনা ঘটানোর জন্য আগের থেকেই কুদরতি কলমে লিখে রেখেছেন, যার অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো বাকি আছে। সর্বশেষ দুনিয়ায় যে ঘটনাটা ঘটবে সেটা হলো মুহররমের 10 তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। পরপর 7 মাসের 2 নম্বর মাস শাবান মাসের বিশেষ সময় মাগরিব থেকে এ পর্যন্ত
আহলে হক উলামায়ে কেরাম, জেলখাটা নির্যাতিত উলামায়ে কেরামের জবান নির্যাস অনেক কথা আপনারা শুনেছেন। দরদ মাখা মায়াবী কথা হযরত মাওলানা শফিক সাহেব ইমরান সাহেব আপনাদেরকে শুনাইছে। রাত গভীর হয়ে গেছে, অন্য দিনের চাইতে আজকে একটু শীত পড়ছে, ঠান্ডা ঠান্ডা। কাজেই মূল্যবান সময় ঘুমের সময়, ঘুমও একটা ইবাদত। মোমেন যদি সময় মতো ঘুমায় যায় তাহলে সময় মতো উঠতে পারে, সময় মতো না ঘুমাইলে সময় মতো উঠতে পারে না। আমার তো এই ব্যবসায়, ওয়াজের ব্যবসায় তো করে খাই। এর অভিজ্ঞতার আলোকে বাস্তব যেটা বলি সে দেখছি, সেটা হলো যে রাত্রে যে এলাকায় মাহফিল হয় সেই রাত্রে পরের দিন ফজরে ওই এলাকায় রিয়েকশন হয়। ওয়াজের একটা রিয়েকশন আছে, সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ওই এলাকার ওই মসজিদে পরের দিন ফজরের নামাজে মুসল্লি কম হয়। রাত 12টা 1টা 2টে বয়ান ছেড়ে দিলে যায় শুয়ে ঘুমাইলে 90% মানুষ নামাজিরাই উঠতে পারে না। তাহলে রিয়েকশন হয়ে গেল না? ঔষধ খাই উপকারের জন্য, হয়ে গেল ক্ষতি। আর যে এলাকায় যেদিন গান হয় পরের দিন ওই এলাকায় অ্যাকশন হয়। অ্যাকশন মানে কাজ হয়। যাই রাত্রে শোনে বয়াতিদের কাছ থেকে তার 2-1 আয়াত মুখস্থ থাকে, পরের দিন যে অফিসে যাক, দোকানে যাক, খাত খামারে যাক, যাই গুনগুন করে তাই গাতি থাকে। তাহলে যা শুনছে তাই আমল করে, এটা তো অ্যাকশন। আর এখানে নামাজের বয়ান করি, সকালবেলা রিয়েকশন, নামাজে মুসল্লি পাওয়া যায় না। কাজে এই গভীর রাত পর্যন্ত মাহফিলের পদ্ধতিটা আমরা কমায় নিয়ে আসার চেষ্টা করতেছি। আগে তো রাত 1টা 2টে 3টে ফজর পর্যন্ত, অনেক জায়গায় এখনো আছে খিচুড়ি রান্না করে সকালবেলা তবারক দেয়, রাত ভর ওই চার দোকান ওই বাজার গাড়িতে ঘুরে বেড়ায়, খিচুড়ির সুমাসে মাঠে জায়গা দেওয়া যায় না। এত মানুষ খেয়ে দিয়ে যে শুয়ে থাকে, এতে কোনো ফায়দা নেই। লোক কম হোক, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন অনেক সময় স্বল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোকের উপরে বিজয় লাভ করে। আল্লাহ পাক সংখ্যা দেখেন না, আধিক্য দেখেন না, যেটা আমাদের আকীদা, শিরকি আকীদা। আমাদের একটা শিরকি আকীদা চলতেছে, বিশেষ করে রাজনৈতিক মহলে। রাজনৈতিক নেতা যারা, ছোট বড় যারাই আছেন, যদি কোরআন হাদিস না পড়ে থাকেন তাহলে অবশ্যই আলেমদের সামনে তারা ছাত্র, এ জগতের ছাত্র, স্বীকার করতে হবে, ঠিক কিনা? আপনি জেনারেল আইএ বিএমএ বিসিএস পাস আসেন, সেখানে আমি আপনার ছাত্র হতে পারি, কিন্তু এ জগতে আপনি আমার ছাত্র। সাহাবায়ে কেরাম যদি ওয়াজ শোনার মুহতাজ থাকে, ঠেকা থাকে, সাহাবায়ে কেরাম ওয়াজ শুনতেন। তাহলে আপনি তো যত বড় রাজনৈতিক নেতা হন, সাহাবাদের চাইতে তো বড় না। অতএব আপনাকে ওয়াজ শুনতে হবে এবং ওয়াজের থেকে আপনার ভুলগুলো সংশোধন করে নিতে হবে, এই নিয়তে আপনাকে বসতে হবে, ঠিক না? সব নেতারা এদিকে সতর্ক থাকবেন, ভুল চুক এসে গেলে, ভুল হয়ে গেলে সেগুলো সংশোধন করে নেবেন। রাজনৈতিক ময়দানে আপনারা একটা শিরকি গুনাহ করার কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে বড় বড় দলকে আল্লাহ শিক্ষা দিয়ে দেয়। আমি রাজনীতির ওইভাবে হিট মারিয়ে সরাসরি ডাইরেক্ট নাম ধরে কেউরেই বলি না, কোরআন হাদিসের উন্মুক্ত বাণী শুনাই দেয়, যার যতটুকু ওষুধের দরকার সে সেনতে নিয়ে খাক। আমি কেউরে ডাইরেক্ট কব না যে তুমি এইটুক খাও, তুমি এইটুক খাও। যার দোষ আছে সে সমাধান হয়ে যাবে, কোরআন হাদিসের প্রেসক্রিপশন, নাকি বলেন? তো রাজনৈতিক নেতারা একটা শিরকি গুনাহ করার কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে বড় বড় দলকে শিক্ষা দিয়ে দেয়, বিগত দেশে এখনো দেয়। কি শিরকি গুনাহ? রাজনৈতিক নেতারা বলে জনগণ ক্ষমতার উৎসাহ, একটা কথা বলে কিনা? জনগণ ক্ষমতার উৎসাহ, এই কথাটা শিরকি কথা। এই আকীদা তাদের অন্তরে এমন ভাবে বদ্ধমূল হয়ে আছে, যার কারণে তারা জনগণকে নিজের পক্ষে ভিড়ানোর জন্য যত কৌশল আছে সব করে। জনগণ ক্ষমতার উৎস, কাজেই জনগণ বেশি হলে ভোট বেশি পাবো, টিকে থাকতে পারবো। আল্লাহ তাআলা চোখের সামনে আমাদের এবার দেখায় দিছে, জনগণ কম ছিল না কিন্তু তুমি জিততে পারো নাই, ঠিক না? তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে জনগণ কম ছিল কি? বাংলাদেশের যত আওয়ামী লীগ পার্ট পার্ট করে আলাদা করে দল বাছাই করে দেখেন, এখনো আওয়ামী লীগের লোক বেশি, আওয়ামী লীগের আলাদা ভাবে লোক বেশি। বাকি আওয়ামী লীগের বাদ দিয়ে আমরা সবাই এক হয়ে গেলে আওয়ামী লীগ ঠকে যাবে, এটা ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা করে আওয়ামী লীগের লোক শেখ হাসিনার সাথে কম ছিল না। সেনাবাহিনী তার অর্ডারে উঠতে বসতে বাধ্য ছিল এবং গভর্নমেন্টের যত অস্ত্র সবই তার হুকুমে গর্জে উঠবে, এও তার হাতে।
র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, বিমান বাহিনী তার হাতে, নৌবাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, সব আমলীগ তার হাতে, রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা অস্ত্র সব তার হাতে। নিরস্ত্র মানুষের কাছে আল্লাহ তাআলা হারাই দিয়েছে। আল্লাহ বুঝাই দিয়েছে যে তোমরা বলতে জনগণ ক্ষমতার উৎস, সব জনগণ তোমার হাতে, শক্তিশালী জনগণ তোমার হাতে, তাই যেত তো জিততে পারে নাই। নিরস্ত্র মানুষের কাছে আল্লাহ হারাই দিয়ে শিক্ষা দিয়েছে একদলকে শিখাইয়া ফাতাবিরু ইয়া উলিল আবসার। কোরআন শরীফে বড় বড় কাফেরদের নেতাদের আলোচনা শেষে আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে ওখান থেকে শিক্ষা নাও, ওখান থেকে শিক্ষা নাও। একদলকে আমি এরকম করেছি, আর একদল লাফাচ্ছ, তোমাদেরকে আমি কিন্তু এর চাইতে ভালো শিক্ষা দিয়ে দিতে পারি। সীমা লঙ্ঘন করবা তো অ্যারেস্ট হয়ে যাবা, সীমা লঙ্ঘন করবা তো দুনিয়ায় তোমরা পুলিশ দিয়ে অ্যারেস্ট করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাহিনী পাঠায় দেবে যে বাহিনীর হাত থেকে ছুটতে পারবা না। বহুত বড় বড় মস্তান, বড় বড় মস্তানদের নাম আমি কিতাবে পড়েছি। তার মধ্যে আদম সন্তানের ভিতরে সবচেয়ে বড় মস্তান, যার তুলনায় আপনারা তার বডি পরিমাণ শুনছেন কিনা জানি না, সবচেয়ে বড় জুয়ানের নাম হলো উজ ইবনে উনুক। নাম কি? যারে আপনারা চেনেন সংক্ষেপ নামে উসপহলান, শুনছেন না? এর আরবিতে উচ্চারণ হলো আইন ও জিম, উজ। বাপের নাম উনুক, মার নাম সফুরা। এই সফুরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। তো আদম আলাইহিস সালামের সময় ওনার জীবদ্দশায় সন্তানদের বিবাহ এভাবে হতো, এক জোড়া 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 সন্তান হতো, ছেলে আর মেয়ে, এই জোড়ার ছেলে ও জোড়ার মেয়ে, এভাবে বিয়ে হতো। তো ওনারই মেয়ে সফুরার বিয়ে হয়েছে ওনার আরেক সন্তান হুজের সাথে। বহু আগের মানুষ। আদম সন্তানের ভিতরে এত বড় বডি ফিগার ওলা আর কেউ আসেনি। সেকেন্ড আইসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কওমে আমালাকার মধ্যে এক জওয়ান ছিল, তার নাম জালুত। কোরআন শরীফে সরাসরি জালুতের কথা আসছে। তো এই দুইজনের বডি কত বড় ছিল আমি যেটা পড়েছি, উজ জওয়ান ছিল 3600 গজ, তার মানে 3.5 কিলোমিটার। কতটুক? আপনাদের এই গ্রামের নাম আলালপুর, লম্বা কি 3.5 কিলোমিটার হবে গ্রাম? এই গ্রামে বেড়াতে আসলে উজরে ভরে গ্রামে সুতি দেওয়ার জায়গা হতো না। যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয় ও লোক কিন্তু 1 কিলোমিটার চওড়া হয়। আমি 3.5 হাত লম্বা, দেখেন 1 হাত চওড়া, তাহলে 3.5 কিলোমিটার লম্বা হলে 1 কিলোমিটার চওড়া। এই গ্রামে ঢুকলি তারে পুরো গ্রামে সুতি দেওয়ার জায়গা ইউনিয়নের মাথায় তো মাথায় চলে যেত, ঠিক না? ও যদি একক তো পায়খানা করে দিত, আমরা এই কজন তলে বড়ি মরি যেতাম। সত্যি না মিথ্যা? ও জোরে পেশাব করে দিলে আমরা পর্দা দিয়ে বেঁচে চলে যেতাম। এত বড় জোয়ানটাও আছে না মরছে? আছে না মরছে? ওর মরার কিসসা খুলাসাতুল আম্বিয়া কিতাবের ভিতরে লেখে, ওর মরছে হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের হাতের মাইর খাইয়া। মুসা আলাইহিস সালাম লম্বা 30 হাত, লাঠি 30 হাত, জাম করছে ওর বাড়ি দেওয়ার জন্য 38 হাত। এই 90 হাতের পর টাকনুতি বাড়ি লাগছে, ওইটাই মরে গেছে। ওইটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যত মানুষ নৌকায় উঠায় ছাড়া ছিল একটাও বাঁচে নাই, শুধু উজ নৌকায় না উঠেও বেঁচেছিল। এখানেও সে তার শক্তি বলে বেঁচেছিল তা না। ও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামান্য খেদমত করার কারণে মুসা আলাইহিস সালাম তার জন্য একটু দোয়া করেছিল, সেই দোয়ায় বেঁচেছে। ওটা কাফের, ও কাফের বাঁচার কথা না। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইতে যে লাস্টে যে কয়টা তক্তায় কম পড়ে গেছে, এখন এই তক্তা কোথায় পাবে? তো উজরে ডেকে কইলো, উজ, জিব্রাইল কইলো সাগরের ভিতরে পানির মধ্যে একটা গাছ আছে, সামনের এই তক্তাগুলো পানির গাছ দিয়ে দিলে ভালো হবে, কারণ জল ঝাপটায় পানিতে নুনা মুনা খেয়ে না দেয়, এই পানীয় গাছ হলে ভালো হবে। তো পানির মধ্যে গাছটা তুই একটু উঠে এনে দে। তো উজ কয় যে তাহলে কি দেবেন কন? কয় তুই কি চাইস কয় যে আমি একক তো খাতি দিলি হবে না। পয়সা করিস খাতি কি চাই নাকি? খাওয়াতে এমনি পাবি। কয় না, পয়সা দিয়ে কি করবো, জীবনে মায়ের পেটেতে পুড়িয়ে কোনোদিন পেট ভরি খাতি পারলাম না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর জন্য 3টে রুটি দিয়েছে, 10টার কানে কুল কা।
ও 3 রুটি দিয়ে লজ্জাতে হাসিয়ে দিছে, কি খায়। তো নূহ আলাইহিস সালাম বলতে বিসমিল্লাহ কয়ে খা। কয় যে আগে রুটি দেন পরে বিসমিল্লাহ কয়, 3 রুটির সামনে বিসমিল্লাহ কয় কি? তো ওই 3 রুটি দেখে যে হাসিয়ে দিয়েছে, নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেয় যে ওইরকম 300-400 রুটি ওর আগে রেখা তা দাঁতের ফাঁকে ফাঁকে লেগে গেছে। সে লোক 3 রুটিতে হাত দেয়, কোনো মতেও খাবে না। নূহ আলাইহিস সালামের কাছে আর রুটি নেই, 3 রুটি। বিসমিল্লাহ কয়ে খা। তো বিসমিল্লাহ সাইদে বলানোর পরে খাওয়া শুরু করছে। রুটি 1.5 খান খাওয়ার পরে আর খাই না। তাড়াতাড়ি খা, ঘাস আনতে হবে। কয় যে আর পারতেছি না। বুঝলাম না, রুটি খেলাম না বিসমিল্লাহ খেলাম, এরকম বরকত তো কোনোদিন দেখিনি। তো রুটি খাইয়া ঘাস আনিয়ে দিয়েছে। নূহ আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তুমি এর হিদায়াত দাও, এর তুমি হেফাজত করো। নবী রাসূলদেরকে যে কেউ কখনো যদি সাহায্য করে, আল্লাহ তাআলা তার প্রতিদান তাকে দিয়ে দেয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে হুজুরের চাচা আবু লাহাব, তার বান্দি সুয়াইবা, হুজুরের জন্মের সময় সুয়াইবা কাছে ছিল। সবে সাদেকের সময় হুজুরের জন্ম খবর সুয়াইবা যাইয়া আবু লাহাবকে বলছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর স্ত্রীর পেটে যে একটা সন্তান হয়েছে, দুনিয়ায় বহুত সন্তান দেখেছি, আমার বিশ্বাস জগতে এমন সন্তান আগেও হয় নাই, আর আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত এমন সন্তান হবে না। এই খবর দেওয়ার সাথে সাথে আবু লাহাব এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবাকে বলছে, তুমি আজাদ। আজাদ মানে স্বাধীনতা দিয়ে দিয়েছে, এতদিন বান্দি ছিলে, আজকে তুমি আজাদ। এই শাহাদত আঙ্গুলের ইশারায় 40 বছর পর্যন্ত আবু লাহাব প্রত্যেক সোমবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস উপলক্ষে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো, আমার ভাতিজার জন্মদিবস। 40 বছর পরে যখন নবী পাক আবু লাহাবকে কলেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম সবচাইতে বদদুয়া করছে আবু লাহাব। 25 জনকে নবী পাক ঘরের মধ্যে ডাইকে নিয়ে, লিডারশিপ 25 জন, নেতৃস্থানীয় 25 জনকে নবী পাক ঘরের মধ্যে ডাইকে নিয়ে খাজা আবু তালেবের ঘরের ভিতরে দুপুর বেলা নিজে হাতে খানা খাওয়াইয়া রুদ্ধদ্বারে নবী পাক জিজ্ঞেস করেছেন, হে আমার মুরব্বী মহোদয়, আমার আব্বা নাই, আমার দাদা নাই, আমার মা নাই, মার পেটের একটা ভাই বোন আমার নাই, সবই আপনারা। আমি আমার কওম এবং প্রতিবেশী কওমের নেতৃস্থানীয়দেরকে ডেকে নিয়ে আসছি, আমার একটা সার্টিফিকেট লাগবে। হুজুর বললেন, আমার একটা সার্টিফিকেট লাগবে। আনা কাইফা মিনকুম, আমার সার্টিফিকেট হলো আমি চারিত্রিক সনদ চাইতেছি আপনাদের কাছে। আমি কি আপনাদের চোর সন্তান? আমি কি আপনাদের ডাকাত সন্তান? আমি কি আপনাদের লুচ্চ সন্তান? আমি কি আপনাদের ভূমিদস্যু সন্তান? আমি কি আপনাদের কোন দুর্নীতিবাজ সন্তান? আমি কি কোন চরিত্র দোষে চরিত্রহীন কিনা, এ ব্যাপারে আপনাদের কাছে জানতে চাই। আনা কাইফা মিনকুম, একটু বলবেন আমি কেমন? সকলের পক্ষ থেকে মিস্টার আবু জাহেলের কাছে দায়িত্ব গেল। এত মানুষ আমরা এক একজন করে বললে সময় লাগবে। আমাদের সকলের পক্ষ থেকে মিস্টার আবু জাহেল, তখন তার নাম আবু জাহেল না, নাম তার আমর ইবনে হিশাম। আবু জাহেলের মূল নাম হলো আমর, বাপের নাম হিশাম। শিক্ষা যোগ্যতার কারণে সারা পৃথিবীতে সে খ্যাতি ছিল আবুল হেকাম নামে। জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর, আর সৌদি আরবের গভর্নর ছিল। সকলে বললেন, আপনি গভর্নর, আপনি শিক্ষিত, লেখাপড়া আপনি জানেন, আপনার উচ্চ ভাষা দিয়ে, সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে আমাদের কলিজার টুকরা মোহাম্মদকে সান্ত্বনামূলক সুন্দর একটা জবাব দিয়ে দেন, যে জবাবে আমরা সকলে সমর্থন করব। বলেন, মোহাম্মদ কেমন সন্তান আমাদের? আবু জাহেল দাঁড়িয়ে বলল, ভাতিজা, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। মা আনতা মাদিহুহা ইয়া মাইয়ুসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদরে লা বালান্তা হাজিহা। তোমারে যদি বলি সূর্যের মতো, তাও তোমারে খাটো করা হবে। তোমাকে যদি বলি চন্দ্রের মতো, তাও তোমাকে খাটো করা হবে। তোমাকে যদি বলি দিনের মতো, তাও তোমাকে খাটো করা হবে। তোমাকে বলি যদি রাতের মতো, তাও তোমাকে খাটো করা হবে। তোমাকে প্রশংসা করার ভাষা আমার জানা নাই। বলবেন না সুবহানাল্লাহ? এই বক্তব্য দিচ্ছে আবু জাহেল। তখন আবু জাহেল জানে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হইছেন। এরপরে আবু জাহেল বলে, ভাতিজা, সংক্ষিপ্ত বক্তব্য, তোমার প্রশংসা করার ভাষা আমার জানা নাই। তবে যেহেতু মুরব্বীরা দায়িত্ব দিয়েছে আর তুমি জানতে চাইছো, আমার সত্য কথাই বলি,
আমার যতটুকু লেখাপড়া জানা জানি আছে, আমার জানা মতে বলতে পারি আদম সন্তানের মধ্যে আজও পর্যন্ত তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেয় নাই। আমি একটু আগে বেড়ে আর একটু বলতে বাধ্য হই, আমার বুঝমতে তোমার মতো ওয়ান স্কয়ার সন্তান আদম সন্তানের মধ্যে কিয়ামত পর্যন্ত হবে না। আবু জাহেল কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? তার এই বক্তব্যের সাথে আমরা একমত কিনা কথা বলেন? এই বক্তব্য দিয়েছে, এরপরে থামে নাই, কয় ভাতিজা আর একটু বলি, তুমি যদি এখন বলো আমরা তো এখন দুপুরে খানা খাইলাম, পরিবেশন করেছো তুমি, তোমার হাতের খানা খেলাম, তুমি যদি এখন বলো রাত দুপুর, আমরা খাইছি কিন্তু দুপুরে খানা, বেলা দুপুরের খানা, লাঞ্চ করেছি, তুমি যদি বলো এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর। সারা দুনিয়ার মানুষ দিন দেখে, তাদের চোখের সমস্যা, তারা ভুল দেখে। কত বিশ্বাস! গভীর রাত্রে যদি তুমি বলো বেলা দুপুর, তাহলে বেলা দুপুর। আমরা সবাই অন্ধকার দেখি, আমাদের চোখের সমস্যা, আমরা অন্ধকার দেখি। রাত দুপুরকে যদি তুমি বলো বেলা দুপুর, আর বেলা দুপুরকে যদি বলো রাত দুপুর, তুমি যেটা বলবা ওইটাই সত্য। আমি আরো বলতে বাধ্য, তুমি যদি বলো এই পাহাড়ের আড়ালে জান্নাত আছে, তাহলে তাই আছে। এই পাহাড়ের আড়ালে জাহান্নাম আছে, তাহলে তাই আছে। তুমি যদি বলো এই পাহাড়ের ভিতরে আগ্নেয়গিরি আছে, তাহলে তাই আছে। আমরা দেখি না আমাদের চোখের সমস্যা। নবী পাকের প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাসের যত ভাষা সব আবু জাহেল ঢেলে দিচ্ছে এক এক করে, আর 25 জন চিৎকার মেরে কয় ঠিক বলেছো। যখন নবী দেখলেন পরিবেশ অনুকূলে আমার প্রতি তাদের এমন গভীর বিশ্বাস, আমি তাদের না দেখা জিনিসও যদি বলি, তাদের দেখা জিনিসও যদি উল্টোই বলি, তাও তারা বিশ্বাস করে। এমন আস্থার বিশ্বাস আমার প্রতি। কাজেই ফিল তৈরি হয়ে গেছে, অনুকূল পরিবেশ আসছে। এই মুহূর্তে আমি গাছ লাগাই, আমার দিক তাকান, আমাদের দেশে ইরি ধান লাগাই না? ইরি ধান লাগাইতে কি কি প্রসেস করা লাগে? আগে শুকনো মাটিতে একটা চাষ দেয়া লাগে, এরপরে পানি দিয়ে নরম করা লাগে, তাই না? এরে কয় পেড়া, পেড়া কয় না? কাদা বানানো, নরম করা। নরম করার পরেও ধান লাগায় না। ধান লাগানোর আগে আর একটা কাজ আছে, কিছু ভিতরে আগাছা থাকলে মোটা মোটা পরিষ্কার করে ফেলে আশ্রা দিয়ে, এরপরে ধানের চারা লাগায়, ঠিক না? হুজুর আলাইহিস সালাম সেম পদ্ধতি অবলম্বন করে আগে সুন্দর করে চাষ দিয়েছে, এরপরে পানি দিয়ে ভিজাইছে, নিজে হাতে দুপুর বেলা খানা খাওয়াইছে, সুন্দর করে তাদেরকে ওয়াজ করে বুঝাইছে, তাদের থেকে স্বীকৃতি নিয়েছেন, সব কমপ্লিট। কিন্তু তাদের মধ্যে কিছু আগাছা আছে। কিছু কি আগাছা? লাত, উজ্জা, মানাত, হবল, সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, কালী, 33 কোটি দেবদেবীর পূজার আকীদা তাদের অন্তরের মধ্যে রয়েছে। আল্লাহকে তারা বিশ্বাস করে। কাফেররা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, তারা কসম খাইতো ওয়াল্লাহি কইয়া ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর নামের কসম খাইতো। আল্লাহও আছে তাদের সাথে, আবার 33 কোটি দেবদেবীরও তারা বিশ্বাস করে। নবী পাক চিন্তা করলেন, ধানের চারা, ঈমানের চারা যদি লাগাইতে হয়, তাহলে আগে আগাছা পরিষ্কার করে নিতে হবে। সঙ্গে সঙ্গে হুজুর বললেন, তাহলে কি আমি 2 মিনিট কথা বলতে পারি? এবার সবাই বলে ভাতিজা, নাতি আর পুতা যার যা হয়, যার যা হয় রিশতায় দিয়ে, তাই দিয়ে বলতেছেন, তুমি 2 মিনিট না, দুপুরে খানা খাইছি, রাতে খাওয়ার আগ পর্যন্ত তুমি ওয়াজ করবা, শুনবো। তোমার নুরানি মুখের কথা যেন মুক্তা ছড়াইতে থাকে, শুনতে ভালো লাগে, তুমি বলো। নবী পাক বলা শুরু করে সর্বপ্রথম আগাছা পরিষ্কার করার কথাটা বক্তব্যের মধ্যে আনলেন। হুজুর বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইসতামাউ লা। হে আমার মুরব্বি মহোদয়, আল্লাহ বাদে তোমরা আর যাদের দেবদেবীর পূজা পাঠ করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর যাদের কাছে তোমরা প্রার্থনা করো, দোয়া মুনাজাত করো, লা ইয়াখলুকু যুবাবান, কোনদিন কি একটু ভেবে দেখছো? মহাপণ্ডিতের দল তোমরা দেশ চালাও, তোমরা আরব দেশ চালাও, তোমাদের জ্ঞান বুদ্ধির অভাব নাই, তোমরা বড় বড় পণ্ডিত, কখনো কি ভেবে দেখছো তোমরা যাদের পূজা করো, লা ইয়াখলুকু যুবাবান, ওরা একটা মাছিও বানাইতে পারে না, ওয়ালা ইসতামাউলা। আর এই মাছি বানানোর ক্ষেত্রে যদি সারা দুনিয়ার তোমাদের সমস্ত দেবদেবীকে একটা কারখানার মধ্যে ঢুকাই দেয়া, মাল ম্যাটেরিয়াল দিয়ে দেয়া হয় যে তোমরা একটা মাছি বানাও, বলো তো মুরব্বীরা, এই সমস্ত দেবদেবী ঐক্য হইয়া কি একটা মাছি বানাইতে পারবে?
যখন হুজুর এইটুক বলছেন আগাছা সাফ করার জন্য, তখন সবার চোখ বড় হয়ে গেছে। কি কয় এতে কিছু নতুন কথা বলবে ভাব। এরপরে হুজুর বললেন শুধু মাছি বানাইতে পারবে না তা না, মাছি বানাইতে পারবে না তা না, বরঞ্চ মাছিতে যদি তাদের গায়ের অঙ্গ খুলে নিয়ে যায়, সামনে যে তোমরা প্রসাদ দাও, খাইতে দাও, খাবার দাও, দুধ দাও, কলা দাও, মিষ্টি দাও, ওইগুলো যদি মশা মাছিতে খেয়েও ফেলে, লাইয়াক লোক জুবাবল ওয়াবিস্তামাউলা ওয়াইয়াসলুহুমুজ জুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিনহু, মাছির হাত থেকে তা কেড়েও রাখতে পারে না। মাছিতে মিষ্টি খেয়ে যায়, মাছিরে তাড়াইতেও পারে না। আর তাদের নাক মুখ ভরে যদি কুত্তো স্প্রে করে দেয়, জীবনে কোনোদিন একটা কুত্তো তারা তাড়াইতে পারে না। আগাছা সাফ করার জন্য হুজুর আশ্রা দিয়েছে। আশ্রা কয় না, আশ্রা নাইলে নাকি এমন নাইলে দিয়েছে, কই যায় যায় নাইলের কাটা ঢুকে গেছে। তোমরা যারা তার কাছে তাদের কাছে প্রার্থনা করো, তোমরাও দুর্বল, যাদের কাছে প্রার্থনা করো তারাও দুর্বল। এই সমস্ত আকাম ভিতরে রাখতে পারবা না, আগাছা সাফ করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জগতের কেউ জানে না, মাত্র দুইজন জানে। ঘরের মধ্যে খাদিজা জানে আর সিদ্দিক আকবর আবু বকর জানে। এখনো পর্যন্ত কেউ জানে না, কেউ জানে না যে নবী নবী হয়ে আসছেন। আর ওরাকে আপনি তুবাইল জানতেন, তিনি মারা গেছেন মাত্র 1-2 দিন আগে। মাত্র দুইজন মানুষ জানে নবী নবী হয়েছেন। আর আজকে সমস্ত পাক্কা লিডারশিপ কাফেরদের সামনে বুক ফুলাইয়া হুজুর কেমন প্রস্তাব দিয়ে ফেলাইছে। 40 বছর পর্যন্ত যে চাচা নবী পাকের জন্মদিবস পালন করোনাতে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইছে, যে চাচা নবী পাকের জন্মের পর খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবা তার প্রিয় বান্দিরে আজাদ করে দিয়েছে, সর্বপ্রথম নবী পাকের এই বক্তব্যের পর সেই চাচাই কয়ে উঠছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলিহাযা দাআলতানা, ধ্বংস হয়ে যা কপাল পোড়া, তুই কি আমাকে এই বলার জন্য ডেকে নিয়ে আসছিস? তুই ধ্বংস হ। নবী পাককে বদদুয়া দিয়া নবীর মুখের উপরে আবু লাহাব থুক মেরে বেরোয় চলে গেছে। 25 জন নেতা আবু জাহেল পর্যন্ত সবাই নবী পাকের গায়ে থুক মারতে মারতে বেরোয় চলে গেছে। সব প্রশংসা ধুলায় মিশিয়ে দিছে। যত প্রশংসা করছিল আর তার একটাও নাই। এখন থেকে নবী পাককে মাজনুন, পাগল, শায়ের, কাহেন, জাদুকর, মেসমার ইত্যাদি বলে নবী পাককে গালি দেওয়া শুরু করে দিয়েছে। নবী মুখখান মলিন করে ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আসছে। জিবরাইল আইছে কয়, ওগো নবী মন খারাপ করেন না, দুঃখ পেন না, ও তো আপনার মাত্র একবার তাব্বান লেখা বলেছে, ওর নামে ডেইলি লক্ষ লক্ষ বার তাব্বান যাবে। সূরা লাহাব নাযিল করে দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পুরো সূরা তাব্বাত ইয়াদা নাযিল করে দিয়ে বলে, ওর দুইটা হাত ধ্বংস হবে, ওর বউ উম্মে জামিল ধ্বংস হবে, ওর সম্পদ সন্তান সন্ততি কিছুতে ওরে বাঁচাইতে পারবে না। লাস্টে ওর মরণটা হয়েছে বড় করুণ অবস্থায়, ও ঘরে মরে পচে রয়েছে। ওর লাশটা দাফন করার সিস্টেম অনুযায়ী দাফন করতে পারে নাই। ডোমদেরকে পয়সা দিয়া ঠ্যাঙে রশি বাঁধে কোনো মতে টানতে টানতে নিয়ে যাইয়া গর্তে একটা খুঁজছে, তার ভিতরে চাপা মাটি দিয়ে রাখছে। এমন বেইজ্জতি অপমানজনক মরণ তার হয়েছে। ওই একবার আমার নবীকে তাব্বান লেখা বলেছে। এখন পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, আরে যতই কম পড়ুক, কমপক্ষে 20 কোটি মুসলমান তো নামাজ পড়ে, পড়ে না? 20 কোটি মুসলমানের ভিতরে কি ডেইলি 1 লাখ মুসলমান সূরা লাহাব পড়ে না? আল্লাহ কয়, আপনারে একবার তাব্বান লেখা বলেছে, ওর নামে ডেইলি লক্ষ লক্ষ বার তাব্বাতে তার বদদুয়া হতে থাকবে। কিয়ামতে জাহান্নামে যাবে, এখনো জাহান্নামের সাজা শাস্তি উপভোগ করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে যতটুক করে তার প্রতিদান আমি ততটুক দেই। সপ্তাহ ভরে জাহান্নামে পড়বে,
তার সারা গায়ে আগুন। শুধু সোমবার নবী পাকের জন্মদিন, এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া, শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া তার বান্দিরে আজাদ করে দিয়েছিল নবীর সুসংবাদের সুখবরের পরে। এর কারণে সোমবারে তার শাহাদত আঙ্গুলটা ঠান্ডা হয়ে যায়, আর ওই আঙ্গুলটারে সুসা দিয়ে একটু ঠান্ডা পানি পায়, আর তার ওসিলায় সোমবারটা কলিজাটা একটু ঠান্ডা হয়, আর পুরো সপ্তাহ করে আগুন জ্বলতে থাকে। আমি বলতে চাইছি এই কথাটা লম্বা হয়ে গেল কিসসা। আল্লাহ রসুল নবী রসুলদের সাহায্যার্থে যে যতটুক করে আল্লাহ তাকে ততটুক প্রতিদান দিয়েই থাকে, তাতে আল্লাহ কৃপণতা করে না। ওই যেমনি অনুপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার খেদমত করেছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশাল প্লাবনের ভিতরে সব ধ্বংস করে দে, উজরে মারে নাই, ওরে বাসায় রাখছে। ও মরছে আইছে কোন সময়? মুসা আলাইহিস সালামের সময় আইছে। মুসা আলাইহিস সালাম কওমে আমালাকার সাথে যুদ্ধের হুকুম পাইলেন, চলে গেলেন যুদ্ধ করার জন্য। যাইয়া কওমে আমালাকার সাথে যুদ্ধ করে, তারা ওইরকম বড় বড় জুয়ান। মুসা আলাইহিস সালামের উম্মত আমাদের মতো এরকম ছোটখাটো 10-20-15 হাত লম্বা। সামনে যাইয়া কয়েকজন দেখতে গেছে, উজরে যাইয়া দেখে তোর মুখ দেখতে এরকম শীত হয়ে দেয়া লাগে। আইসে দেখে কয় কি, মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ, আর ওর সাথে কোনো মতো মারা যাবে না। ও কোরসের মধ্যে সবকটার নিয়ে ডলাই দিয়ে হুকুন মারার মতো মারিয়ে ফেলবে না। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে যায় আগে, তাই ওই বড় শয়তানটারে মারিয়ে নেই, জাম করে পিঠের মাঝে টাকনগিরে লাগিয়ে পড়ে মরে গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পাহাড় ছুটে ছুটে আসলো, কত গাইগুতো খাইলো, মরলো না। মুসা নবীর হাতের এই ছোট্ট লাঠির বাড়িতে মরলো কেন? তার উদাহরণ তুমি সামনে প্রমাণ করতে পারবা। একজন তাগড়া 6 ফুটে মোটা সোটা জুয়ান যুবকরে যদি লাঠি দিয়ে পিটাই মারতে হয়, চাবুক দিয়ে পিটাই মারতে হয়, বেশ কিছুক্ষণ ধরে পিটানো লাগে, ঠিক না? অনেকক্ষণ ধরে পিটানো লাগে। কিন্তু এমন একটা তাগড়া জুয়ানরে মারতে জন্য বেশি কিছু লাগে না। ছোট্ট এতটুকু একটা লোহার পিছনে যদি লোহার পিছনে যদি 336 বা 636 কারেন্টের যে তার আছে, ওর একটা তার বাঁধে যদি একটা বাড়ি দেয়, মরবে না বাঁচবে? বাঁচবে না মরবে? কারেন্টের একটু একটা লোহার পিছনে 330 তার সংযোগ দিয়ে যদি একটা বাড়ি মারে, তাতেই সে জায়গায় মারা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা লাঠি দিয়ে বাড়ি মারছো তুমি, ও বাড়িটা যদিও তোমার হাত দিয়ে দিয়েছো, আমা রামাইতে রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, পিঠে মারছো তুমি, ওর পিছনে আমি আল্লাহ মারতে 30,000 ভোল্টেজের কারেন্টের তার সংযোগ করে দিয়েছি, যার কারণে একে বাড়িতে মুসা ফেরার কি বলা হয় উজেবনে অনুকশাস, এত বড় জুয়ান 3600 গজ। এরপরে মুসা আলাইহিস সালামের কওমের আরেকটা যুদ্ধ কওমে আমালাকার সাথে, তার ভিতরে সবচাইতে বড় বাহাদুর ছিল জালুত। নাম কি? এর সাথে যুদ্ধ করেছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জালুত লম্বা ছিল 1 মাইল। তাফসীরে মারুফুল কোরআন আপনার বাড়ির কাছে আছে, দেখতে পারবেন। জালুত লম্বা ছিল 1 মাইল 1760 গজ লম্বা। যে লোকটা 1 মাইল লম্বা 500 গজ চওড়া হয়। মাঠের মধ্যে এসে পাইতারা দেশে তরবারি খান 500 গজ লম্বা। ও যখন তরবারি উসওয়ারে মনে হয় যেন তরবারির মাথা বেলার সাথে যে লাগতেছে। এই দেখে দাউদ আলাইহিস সালামের বাপের নাম দাউদ আলাইহিস সালাম, ওই সময় নবী ছিলেন শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাজা ছিলেন মুসলমানদের, রাজার নাম ছিল তলুত মালিকা। তলুত বাদশা ছিলেন মুসলমান। এই তলুতের নেতৃত্বে দল ধরে গেছে কওমে আমালাকার সাথে যুদ্ধ করতে। সবাই যে জালুতের পাইতারা দিয়ে তার দাঁতের ভেক্সি দেখে চোখ পাক্কাটি দেখে ভয়তে কেউ সামনে যায় না। দাউদ আলাইহিস সালামের বয়স তখন 17 বছর। উনি গায়ে জ্বালা উঠিয়ে যাচ্ছে, মুসলমানরা দলে দলে পিছন দিয়ে পালানো ভাব। তো দাউদ আলাইহিস সালাম উনার আব্বারে বলতেছে, আব্বা উন্ডা 6 বাপ বেটা সেনাবাহিনীর সদস্য, উনার আব্বা আছে আর উন্ডা 5 ভাই, এই 6 বাপ বেটা এরা আছে বাচ্চার সাথে। এখন এই দলে ছিল 313 জন। তো দাউদ আলাইহিস সালাম উনার আব্বারে বলতেছে, আব্বা ওই দাতালটা মাঠের মাঝখানে আইছে, মাটি কুল্লু কুল্লু দিয়ে ফেলাছে। ওই আইডিয়ারা 2 আইডিয়াতে লড়াই দেখছেন, আইডিয়া লড়াই আইসে আগে মাটি খোঁজে চেল্লাবেল্লা ফেলে না, ও আইসে ওইভাবে পাইকারাই দিয়ে ধুলো ধুলো করে বেড়াচ্ছে। কিন্তু মুসলমান একজনও সামনে যায় না। দাউদ আলাইহিস সালাম 17 বছরের যুবক, কেবল দাড়ি মাছ গজানো বাপ কি করতেছে, আব্বা ওই দাতালের দাঁত না ভাঙলে আমার ভাল ঠেকতেছে না। ওইভাবে পাইকারা তার মুসলমানরা কেউ যায় না। আমার তো সহ্য হচ্ছে না, আমার ছাড়ি দেন দিয়ে। দাউদ আলাইহিস সালাম বেটা দেখছিস কত বড় বড় সৈন্য আছে আমাদের ভিতরে, পুরন পুরন পাকা মাল, তাই যাচ্ছিস সাহস পাই। তরবারি দেখছিস কত, তুমি ফেলাই দিলি তরবারি তুই মরে যাবি, কুবানো লাগবে না।
তুই চুপ কর, আমরা দেখতেছি কি দেখি ওরা যায়, কি দেখি ওরা যার ভিতরে কেউ যায় না। এরপরে উনি তো অস্থির হয়ে গেছে। পরে দাউদ আলাইহিস সালামের আব্বা শামবিল নবী আলাইহিস সালামের সাথে পরামর্শ করছেন, রাজাকে দিয়ে তলুত বাদশাকে নিয়ে মশওয়ারা করে বলতেছে, কেউ যখন যায় না, দাউদ যাইতে চায়, ওর দাবি আমি ছেড়ে দিছি, আমার একটা সন্তান দিলাম, দাবি ছেড়ে ওরে মারি ফেলে ফেলুন, তা ও যাইতে চাই, দেন অনুমতি দেন, তবে সবাই 2 রাকাত নামাজ পড়ে ওর জন্য দোয়া করেন, ও যাক যুদ্ধে জিতে এসে। তো দাউদ আলাইহিস সালাম দোয়া কালাম পড়ে নামাজ কালাম পড়ে রওনা দিয়েছে, তরবারি নিতে বলছে, ভালো শক্ত একখান তরবারি। তো উনি বলছে যে ও আমার তে তরবারি নেবো কে, ও আমার তে তরবারি নেবো কে, উনি 1800 বছর হাতুড়িয়া লাঠি এই পাইছে, এখন ডাল ওই নিয়ে আসছে, আর আসার সময় 3 খেন পাথর রাস্তাতে কুড়িয়ে নিয়েছে। এই নিয়ে যাইয়া জালুতের সামনে দাঁড়াইছে, জালুত ওরে উনারে দেখতেছে এরকম নিচে হইয়া, আর উনি জালুতের মুখ দেখতেছে এরকম শীত হইয়া, এত আপ ডাউন। তো জালুত বলতেছে, বাবা তুমি কোনো খবর নিয়ে আসছো নাকি, তোমাদের ওরা আসবে না আমার সাথে যুদ্ধে? তো বলে না, ওরা কেউ আসবে না, ওরা আপনার সাথে যুদ্ধ, তোর সাথে যুদ্ধ করতে ওরা লজ্জা বোধ করতেছে, ভয় পাচ্ছে, তা কইলে। তো তুই কি কি কোনো খবর নিয়েছ? বলে না, খবর না, আমি এসে যুদ্ধ করতে। জালুত কইতেছে যে তুই ছোট মানুষ, না তুই যা, মার করলে তো মার করে যা। না না, আমি যুদ্ধ করেই যাব। তো যুদ্ধ করবি, তোর আমার রাগ উঠতেছে না, তো মারামারির থেকে দুজনের রাগ উঠা লাগে না? এই যে যারা বউ মারেন, যারা যাইয়ে খালি খালি মারা যায়, আগে রাগ হতে হবে, গালাগালি হতে হবে, হাড়ি ঘোড়া ভালো ভাঙতে হবে, শোকেস লাথিতে ফেলায় দিতে হবে, বিলের ঠ্যাং ধরে দুধছে ছাড়িয়ে ফেলতে হবে, ছাগল ধারে করতে ইত্যাদি ভাবে আগে গরম হতে হবে, হিট হতে হবে বলে, এরপরে গালাগালি হতে হবে ভাটার মতো, এরপরে বউরে মায়ের শুরু হতে হবে, শেষে হলো তালাক দিতে হবে। তারপরে তালাক দত্ত যায়, বউ তালাক, তার মা তালাক, হুজুরও তালাক, বহু কিছু শেষ হয়। তাকে তো রাগ উঠতে হয়। তো জালুত কই, তোর আমার রাগ উঠতেছে না, তোমার মারামারি ওর পক্ষে। তো দাউদ আলাইহিস সালাম বলতেছে, রাগ উঠা লাগবে না, এমনি হবে মারামারি। তো কিভাবে মারামারি? তুমি অস্ত্র আনছিস কি, আমার তরবারি দেখছিস কয় মন ওজন? তুই খালি হাতে পোলাপান মানুষ, কি দিয়ে মারামারি করতে আসছিস? কয় যে এই পাথর দেখাচ্ছে, এই দিয়ে মারামারি। তো জালুত কয়, যে কুত্তো মারা হাতিয়ার। ওই কয় যে কুত্তো ইট ফাইট খেলতে কুত্তো মারে না, ওই যে কুত্তো মারা হাতিয়ার। দাউদ আলাইহিস সালাম কয়, কুত্তই তো মারতেছি, মানুষ মারতে তো আসি রে। এর আগে শুরু হয়ে গেল না, কুত্তো মারতেছি গেলে গালি হয়ে গেছে, এখন তো রাগ হবে। এখন যদি সময় দেয় তাহলে তোর তরবারিতে মেরে দেবে। কুত্তই মারতে আছে, কইয়াই মেরে দিছে। আর জালুতের কপালে লেগে মাথার কুবড়িটা খুলে উল্টে পড়ে গেছে। দাউদ আলাইহিস সালামের সেই সময় এমনি স্বাভাবিকভাবে ওই তরবারি উঁচু করার ক্ষমতা ওই পুলার নাই। ওই সময় ওইটাকে নিজের হাতের তরবারির মতো সেই তরবারি দিয়ে জালুতের মাথা জমই দিয়ে কাইটা বাম হাতে করে নাচাচ্ছে। আর মুসলমানরা দিকে কুচিতি মাছে দাওয়া, আমেরিকানরা যেমন আফগানি মৌলবীকে কাছে দাওয়া খাইয়ে প্যান্ট খুলি থুয়ে দৌড়াইছে, অস্ত্র বছর ফেলাই থুয়ে দৌড়াইছে, ওইভাবে সব পালাইছে। আল্লাহু আকবার। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। ক্ষমতার উৎস মানুষ না আল্লাহ, ক্ষমতার উৎস মানুষ না আল্লাহ। বেশির ভিতরে শক্তি নাই, কমের মধ্যে আল্লাহ যদি শক্তি দেয়, কমকেই আল্লাহ বেশির মোকাবেলায় বিজয় করাইতে পারে কি পারে না? বদরের যুদ্ধে মুসলমান মাত্র 313 জন, আর কাফের 1000। মুসলমানদের হাতে তরবারি 3টা, তরবারি 3খানা, গোলা মাত্র 3টা, গোলা মাত্র 3টা। 313 জনের অস্ত্র মাত্র 3 খান, আর গোলা মাত্র 3টা। আবু জাহেলের সেনা প্রধান, ও তো গভর্নর, ও নিজেই আসছে, ও দাতালটা বড় এক ঘোড়ার পিঠের সামনে সামনে। এইভাবে মক্কার যত লিডারশিপ ছিল সব ওদিন আসছে। তাদের পাশার নিচে, প্রত্যেকের পাশার নিচে মার্কাবা ট্যাঙ্ক, ওই যে ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্ক নিয়ে দামি দামি অত্যাধুনিক ঘোড়া, তরবারিও সেরকম, লোহার ঢাল, গায়ে যুদ্ধের পোশাক পরা, লোহার পোশাক পরা। 1000-এর মোকাবেলায় 313 জন। বদরের যুদ্ধে কাফেররা জিতছে না মুসলমান? একটু কাফের না মুসলমান? মুসলমানরাই জিতছে। কেমন জিতা দিচ্ছে? ফৌজে আজিম। 70 জনের জায়গায় পাড়ায় ধরে জবাই দিয়েছে, 70 ডারে আবার ছাগলের মতো বাঁধে নিয়ে আসছে। বাকিগুলো প্যান্ট খুলে টুলে ফেলাই দিয়ে দৌড়ে সারিয়ে যত ঘোড়া আর উট আনছিল সব
মুসলমানরা কালেকশন করে নিয়ে আসে, এর কয় গনিমতের মাল। কাম মিন ফিয়াতিন কাবীরাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। অল্প হওয়ার কারণে মন খারাপের দরকার নাই। যাই এসে আমরা, যে কয়জনই আসছি আমরা, আল্লাহ পাক আমাদের মাহফিলকে ভরপুর কবুল করে, বলেন আমিন। এই জায়গাটা সম্পূর্ণ নেকির কারখানা। এটা কি আপনাদের অবশেষে তবারক খাবার দেবে কি, আমরা দেবে কিনা জানি না, আমি দেবে না, তো আগে থেকে দাওয়াত ফেরত দিছে। কাজে এখানে খাওয়ার আশায় কেউ বসে নাই, ঠিক না? কিছু নেওয়ার আশায় বসে আছেন না? যা কিছু কই না কই সব কিছুর মূল্য হলো, রেজাল্ট হলো নেকি। রেজাল্ট কি? নেকি। আর নেকির বেলায় নবী পাক বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। বলেন, চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান মান ওই ব্যক্তি, দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো। নিজেকে নিজে দিনদার বানাইলো। আমার দিনদার বানানোর অধিকার আল্লাহ আমাকে দিয়েছে, আমার থেকে বাড়তি ক্ষমতা আমাকে দিয়েছে, স্বাধীনতা আমাকে দিয়েছে। অনেকে আছে কয় আমি ইমানে মুফাসসাল পড়ে হুজুর সেই দিন থেকেই সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছো? ইমানে মুফাসসালে পড়েছি, আল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। তাকদীরের প্রতি আমি গভীর বিশ্বাস স্থাপন করেছি। তাকদীরকে বিশ্বাস করা ফরজ। তাকদীর বিশ্বাস করা কি ফরজ? এটুকুন তাকদীর বিশ্বাস করা ঈমানের 7 শাখার 1 শাখা। 6টা মানেন, শুধু তাকদীর মানেন না, আপনি পাক্কা কাফের। নামাজ কালাম হজ যাকাতে কিচ্ছু হবে না, আগে ঈমান ঠিক করেন। তাকদীরকে বিশ্বাস করা ফরজ। কয় যে আমি তাকদীরকে শতভাগ বিশ্বাস করি হুজুর, এই জন্যই তো আমি সেই অপেক্ষায় আছি। বিড়ি খাই, এই যে আমি খাই তা তো না, তাকদীরে লেখা আছে তাই খাই। এই যে গাঁজা খাই, কি আমি খাই? আল্লাহ লিখে রাখছে রুজিতে, না খাই করবো। এই নামাজ পড়ি নে, নামাজ কপালে নাই, লেহে নাই নামাজ। তাহলে তোমার দুটো জুতোর বাড়ি দিয়ে খাইয়ে চুপ করে চলে যাও, কও যে হাতক দিদি ছেলে জুতোর বাড়ি, আবার আমার ফেরত দাও কে? কথা কর না কে? তোমার দুটো জুতোর বাড়ি দিয়ে খাইয়ে চলে যাও, তোর দিনে বিশ্বাস আছে, ফিরে আবার আমার দিতে যাও কে? আমি তোর কথা বিশ্বাসী না। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের তৎকালীন সবচেয়ে বড় আলেমদের অন্যতম। ওই সময় গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তির দাবি করছে। গোলাম আহমদ কাদিয়ানীর সাথে আতাউল্লাহ বুখারীর অনেক টকশো হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। একদিন আতাউল্লাহ শাহ বুখারী খুব তর্কবাগীশ মানুষ, উনি আতাই কাদিয়ানীর নিয়ে বইছে, তুই নবী, তার প্রমাণ কি? তো বলতেছে যে কোরআন শরীফই আছে, ইনজিলেও ছিল, ঈসা আলাইহিস সালাম বলে গেছে শেষ নবী যিনি হবে মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবী হবে তিনি হবে আহমদ। আর তোমাদের নবীর নাম তো মুহাম্মদ, ওনার নাম তো আহমদ না, আমার নাম হলো আহমদ, কাজেই সেই নবী আমি। তো হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোর নাম আহমদ না, তো তোর নাম তো গোলাম আহমদ, আহমদের চাকর। গোলাম আহমদ মানে কি? আহমদের চাকর। তুই আমার নবীর চাকর, গোলাম। কয় যে না, আমি আমার নামকে সংস্করণ করছি, যেহেতু সংস্করণের দিন আছে, সংস্করণ করছি। কি সংস্করণ? আমার নামের থেকে, আমার নামের পর হস্তক্ষেপ করার অধিকার আমার আছে, গোলাম কাটিয়ে দিয়ে খালি আহমদ রাখছি। গোলাম কেটে দিয়ে গোলাম আহমদ, আর যিনি শ্রেষ্ঠ হবে তিনি হবে খালি আহমদ, আর ওর নাম তো গোলাম আহমদ। গোলাম তো মুস্তি হবে, আমার নামের পর হস্তক্ষেপ করার অধিকার আমার আছে, আমি গোলাম কেটে খালি আহমদ রাখছি নবুয়তি পাওয়ার জন্য। এখন আতাউল্লাহ শাহ বুখারী বলতেছেন, তোরে নবুয়তি দেবে কিডা? কয় আল্লাহ। কয় যে তোর নামের সাথে যদি তোর হস্তক্ষেপ করার অধিকার থাকে, আমার নাম আতাউল্লাহ, তো আতা আর আল্লাহ দুইটা মিলে হলে আতাউল্লাহ, তা আমার নামের শুরুতে আমি আতা কাটিয়ে দিলাম, তাহলে এখন থাকলাম আল্লাহ। তা আমি তো আল্লাহ, আর তুই আহমদ, তোরে নবুয়তি তো আমি দেব, তোরে দিলাম না, যা। আমি আতাউল্লাহর আতা কাটিয়ে দিছি আমার না, তোর নামের সাথে যদি তুই কিছু করতে আমার নামের সাথে পারি, আমি আতা কাটিয়ে দিই আল্লাহ, আর তুই গোলাম কাটিয়ে দে আহমদ, তোরে নবুয়তি তো আমি দেব, দিলাম না, যা। কোন অবস্থাতেই ছাড়াই যেতে পারি নাই, কিন্তু ইহুদিদের চক্রান্তে এই ইসরাইলের বদমাইশরা এই গোলাম আহমদ কাদিয়ানীকে পয়সা দিয়া তাকে তৈরি করে আমাদের ইসলামকে কলুষিত করার চেষ্টা করেছে।
বাংলাদেশের বড় বড় শিক্ষিত পণ্ডিতরা কি বুঝে এই কাদিয়ানীরে নবী মানে আমার মাথায় ধরে না। কি লেখাপড়া শিখছেন যে আপনার গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলে পছন্দ হয়? তার মধ্যে কি এলেম আছে, কি যোগ্যতা আছে? কয় যে মোহাম্মদের পর 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে, আর 10 পারা বাকি ছিল, সেইটুকু আমার পর দেশে লেখতে। তোর 10 পারা লেখ, সেই 10 পারা লেখছে, ও 10 পারা লেখছে, কিন্তু আরবি ভালো পণ্ডিত শিক্ষিত, ও 10 পারা লেখছে, কিন্তু কোরআন শরীফের সাথে কি কোনটা মিশানো সম্ভব? তুই তো কালকে রে বাসুর, বাংলা কওয়া লাগে না, তুই তো কালকে রে বাসুর। যেই মিস্টার আবু জাহেল, যার উপাধি ছিল আবুল হেকাম, সে পর্যন্ত সেই যুগে ব্যর্থ হয়েছে। নবী পাক সূরা কাউসার লিখে দিয়েছে, নবী পাক আল কারিয়াতুল আল কারিয়া সূরা কাবার গায়ে লিখে দিয়েছে, আল কারিয়াতুল আল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। জানেন তরজমা? একটা খটখটি হবে, একটা ঝাঁকুনি হবে, যেই ঝাঁকিতে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সব পাহাড়গুলো তুলার মতো উড়ে চলে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সমস্ত পাহাড়গুলো তুলার মতো উড়ে চলে যাবে। এভাবে ভূমিকম্প হবে, ঝাঁকুনি হবে, কিয়ামত বলতেছে। এই হলো সূরা আল কারিয়ার তরজমা। এখন আবু জাহেল সেই কালের বড় বড় পণ্ডিতদেরকে বলছে, এই মুহাম্মদ তো চ্যালেঞ্জ করছে, তার সুরের মতো বলে সুরো বানান যায় না, তোরা একটা সুরো বানা দি। তো সবাই 5-6 মাস খাটি পিটে সুরো একটা বানাইছে, বানাইয়ে টানাবে কাবাগারে সূরা আল কারিয়ার পাশে। তার আগে আবু জাহেলকে কি লেখছিস দেখাই না দেখাই কোয়ানে টানাচ্ছে, শেষে কৃষির সাথে কি মেশিনে নামে শেষে লজ্জা পাতি ওর আগে পড়া আমার শুনো। আবু জাহেল শুনেছে, ওটা সুরটা বানাইছে, আলফিল মালফিল আমা আদরাকা মালফিল জিসমুহু তাবিল ওয়া জামবুহু কলিল, সুর বানাইছে। আবু জাহেল কয় যে তরজমা কি? কয় যে তো বোঝেন না, আরবি তো বোঝেন, এর তরজমা হলো হাতি চেনো, হাতি, হাতি দেহে অনেক বড়, লেজটা অনেক ছোট। আবু জাহেল কয় যেতে কি হয়, এখনই কি হয়? মুহাম্মদ যা করলো তা তো জীবনে 14 ফুসি শুনি নেই, সে তো সেই ভবিষ্যৎবাণী করলো। তোকে হাতি দিছে ওর সামনে ঘুরে বেড়ায়, ওর বডি বড়, লেজ ছোট, এই কোয়া লাগে? তবা তবা তবে তো ওটা নাইছি আর ইজ্জত দিছে, হেল টানাতে পারে না। এরপরে উনাই ব্যর্থ হওয়ার পরে হুজুর টানাইছে, ঠিক আছে এটা তো একটু বড় হয়ে গেছে, ছোট শুরু একটা দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তিন আয়াতের সবচেয়ে ছোট সূরা, কোরআন শরীফে এত ছোট সূরা তার নাই। এই সূরাটা টানাই দিয়ে রাখছে 6 মাস, লিখে দাও এরকম কারণে কি 6 মাস পরে আবু জাহেল নিজেই যাইয়া চক দিয়ে ওই পৃষ্ঠার নিচে লিখে আছে, লাইসা হাযা কালামুল বাশার। সূরা ছিল কি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবু জাহেল লিখছে লাইসা হাযা কালামুল বাশার বাল বিন খালিকিন কাদার। এইটা যদিও ছোট্ট সূরা, 3 কথার সূরা, এটা দুনিয়ার কোন মানব রচিত বাণী না, অবশ্যই এটা আসমানি কোন ঐশী কালাম। এ গোলাম আহমদ কাদিয়ানী, আমরা তোর চাইতে বহুত বড় আগের বেটা মানুষরা হেরে গেছে, আর তুই 10 পারা কোরআন শরীফের সাথে মিক্সার দিবি, জীবনেও পারবি না। এখনো পর্যন্ত পৃথিবীর গায়ে 2 থেকে 2.5 কোটি হাফেজে কোরআন বিদ্যমান, একটা নুক্তাও পাল্টানোর ক্ষমতা রাখে না। আমার গোপালগঞ্জের এক ভদ্রলোক ইটালি থাকে, উনি আমার এই ওয়াজটা করার খেলাফতি দিয়ে গেছে। একটু কব, উনি আমার এই ওয়াজটা করার খেলাফতি দিয়েছে, হুজুর এই ওয়াজটা আপনি কবেন? সহি ওয়াজ, বাস্তব ওয়াজ। কি ওয়াজ? কয় যে আমি ইটালি যে ডিস্ট্রিক্টে থাকি, ডিস্ট্রিক্ট প্রধানরা তো বাংলাদেশে ডিসি কয়, ওই ডিসি পর্যায়ের যিনি দায়িত্বশীল, উনার একবার কৌতূহল যাচ্ছে, ধর্ম বিতর্ক শুনবে, ধর্ম বিতর্ক অনুষ্ঠান করবে। উনি ধর্ম বিতর্ক অনুষ্ঠান করতে গিয়ে 4 ধর্মের 4 জনকে খুঁজতেছেন। একজন খ্রিস্টান, উনি নিজেও খ্রিস্টান, একজন খ্রিস্টান খুব পাদ্রী জোগাড় করছে, বহুত বড় পণ্ডিত। 2 নম্বরে একজন হিন্দু বড় সাধু, বড় পণ্ডিত শিক্ষিত। 3 নম্বরে বৌদ্ধ ধর্মের বড় একজন পণ্ডিত। 4 নম্বরে আমারে দায়িত্ব দিয়েছে, তুমি একজন মুসলমান আলেম সংগ্রহ করে দাও, এই 3 জনের সাথে টক্কর দিয়ে যাতে জিতে যেতে পারে এরম আলেম আনবা, নৈদ্য সৈদ্য মৌলবী আনলি কিন্তু বেশ যেতে বা। এবার ওই 3 জন উনি সংগ্রহ করছে, সত্যি 3 জন বড় মাহের পণ্ডিত। আর আমার এদেশের দায়িত্ব একজন আলেম সংগ্রহ করতে। আমি পুরো ইটালিতে যত বাঙালি আছে প্রবাসী, সব আলেমদের কাছে যোগাযোগ করলাম যে সবচেয়ে বড় একজন আলেম পণ্ডিত আমারে দাও। সবে মাত্র 1 বছর আগে বাংলাদেশ থেকে একজন আলেম গেছে, নাম কি যেন বললো আমি ভুলে গেছি, হাফেজ মাওলানা কওমি মাদ্রাসা হাটাজারি থেকে, তারপরে ঢাকা তামিরুল মিল্লাত আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের পর অনার্স,
একেবারে সব দিক দিয়ে মাহের লোক। এই লোকটাকে সেই ইটালিতে 1 বছর, এখন ইটালিয়ান ভাষা বোঝে না, খুঁজে খাজে পাইছে। তাহলে হুজুর একটা বিতর্ক অনুষ্ঠানে যেতে হবে, রাজি আছেন? ঠিক আছে চলো। এই ডিসি সাহেব 4 জনকে নিয়ে বসে, আর 4 জনের সাথে কিছু কিছু লোক নেছে সাপোর্টে বসে। এবার এক এক করে সিরিয়াল দিয়েছে। আমাদের হুজুরকে রাখছে শেষ বক্তা, প্রথম দায়িত্ব দিয়েছে হিন্দু ঠাকুর রে। ঠাকুর মশাই, তোমার দায়িত্ব, তুমি তোমার ধর্মের প্রশংসা যত আছে দলিল দিয়ে বলবা, বিলাং বললে শুনবো না। তোমার ধর্ম যে সত্য এটা প্রমাণ করে ছাড়বা, এমন ভাবে বলবা সামনে 3 জন যেন পলায় চলে যায়, ওরা কথা বলার দরজা খোলা না পায়। সত্যি দেখলাম উনি বলেন। এবার ঠাকুর বক্তব্য শুরু করলো। 1 ঘন্টা যাবত এমন বক্তব্য দিয়েছে, আমি নিজে ইমানের কাছে দুর্বল হয়ে গেছি। আল্লাহ না জানি আমার কাছে হিন্দুই হওয়া লাগে নাকি। এ 3 জন মনে হয় টিকতে পারবে না। যেভাবে সে দলিল দিয়ে তার হিন্দু ধর্মের প্রাধান্য বক্তব্য করলো, তাতে মনে হয় ইন্দ্রা টিকতে পারবে না। ওনার বক্তব্য শেষ হওয়ার পরে 2 নম্বর দেশে নেড়া বুদ্ধ ঠাকুর রে। বুদ্ধরে বলছে, মশাই তোমার দায়িত্ব হিন্দু যা বলছে ওটারে কাটপা, ওরে মাটিতে মিশাই দিবে, এ জায়গা কোনো মারামারি হবে না। আর সামনে 2 জন যাতে বক্তব্য দিতে না পারে এমন ভাবে তোমার ধর্মের প্রাধান্য দিয়ে দলিল দিবা, বিনা দলিলে কোনো কথা বললি শুনবো না। সত্যি দেখলাম বুদ্ধ এমন ভাবে বক্তব্য দিচ্ছে, তাতে হিন্দু ঠাউর সব পানিতে বাইচি চলে গেছে। এবার কোনো মতে হিন্দুত্বে বুদ্ধ আইছি, ভাবতেছি যে এই মনে হয় জিতে যাবে, ও 2 জন টিকতে পারবে না। এবার বুদ্ধর বক্তব্য শেষে দায়িত্ব দিয়েছে খ্রিস্টান পাদ্রীরে, তুমি বলো। এবার পাদ্রীর কাছে তো দলিল আছে, খ্রিস্টানদের তো ইনজিল কিতাব, এটা তো আসমানি কিতাব, তার কাছে কিছু দলিল আছে। সে এমন ভাবে বলছে ওই 2 জন কোন ফাঁক দিয়ে যেন পলায় চলে যায় ভাব, কিন্তু দরজা বন্ধ জাতি পারে নাই। ওদের ধর্ম এক করে নাথিং হয়ে গেছে। আর এমন ভাবে বলছে, উনি বলতেছেন আমার মনে হয় যেন আমার হুজুর একটা কথাও বলতে পারবে না, পালায় দেওয়া লাগবে, খ্রিস্টান ধর্মই সঠিক। এমন ভাবে উপস্থাপনা দিয়েছে। উনার খ্রিস্টানের পাদ্রীর বক্তব্যের শেষে এবার আমার হুজুরে দেশে, হুজুর আপনার দায়িত্ব হলো 3 ধর্মরে মাটির সাথে মিশিয়ে দেবেন, ইসলাম ধর্মই সঠিক, এইটা আপনি প্রমাণ করবেন যেভাবে পারেন। আমার হুজুর খুতবা দিয়ে শুরু করলেন, বললেন স্যার আল্লাহ যদি আমারে 100 বছর হায়াত দেয়, আপনারে যদি 100 বছর হায়াত দেয়, এই সবাইরে যদি 100 বছর করে হায়াত দেয়, এই মজলিসটা যদি লম্বা করেন 100 বছর পর্যন্ত, আমি এখন থেকে শুরু করব 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো আমার ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম না। তবে যেহেতু এত হায়াত কেউ পাবো না, আর এত ধৈর্য কেন হবে না, আমি মাত্র একটা দলিল একটা প্রমাণ দিই স্যার। আমাদের 4 জনে আমরা ধর্মগ্রন্থ দিয়ে দলিল প্রমাণ দিয়েছি, আমাদের 4 জনের ধর্মগ্রন্থ আছে। আপনি একটু অর্ডার দেন, 4 জনের দুনিয়ায় যত জায়গা সারা পৃথিবী যেখানে যত ধর্মগ্রন্থ আছে সবগুলো আইনে আপনার কাছে জমা দেবে, আপনি আগুন দিয়ে পোড়ায় দেবেন। আমারও যত কোরআন শরীফ আছে সব কোরআন শরীফ এনে দেব, আগুনে পোড়ায় ছাই করে দেবেন বা সাগরে ডুবাই দেবেন, একটা কপিও দুনিয়ায় কোনো জায়গা রাখবেন না। এরপরে হুকুম দেন 4 জনে যার যার কিতাব লিখে দিতে পারবে কেডা? একটু কম কে কে পারবে যার যার কিতাব হুবহু লিখে দিতে? যখন এই বক্তব্য দিয়েছে, এই একটাই মাত্র আমার ইসলাম ধর্ম সত্য, তার প্রমাণ আমি 1 নম্বর খাড়া করি। বলেন কে পারবে? এবার ডিসি সাহেব বলতেছেন ঠাউর তোমার বই আমি পুড়াবো। হে বুদ্ধ তোমার কয় কানারে তোমার কিতাব পুড়াবো, খ্রিস্টান পাদ্রী যত ইনজিল আছে সব পুরাই ছাই করবো, আর কোরআন শরীফ পোড়াবো, আর পুরা পরে আবার সবগুলো লিখে দিবি, কিনা পারবি? সবাই কয় স্যার আপনার পায়ে ধরি, আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খাই বেড়াচ্ছে, খাতি দেন আমাকে বই বুঝছো, কারণ পোড়াইয়েন না দেন না যে গুটি পাশে আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খাই বেড়াচ্ছে, আমাকে খাওয়াবো জিতি লাথি মারেন না, আমাকে জিতা ঠকার দরকার নাই, যার যার বই নিয়ে আমরা সরি। আল্লাহু আকবার। হুজুর বললেন আমার সব কোরআন পড়াই দিয়ে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি হুবহু কোরআন একটা দাড়ি কমা সেমিকোলন একটা নুক্তা পর্যন্ত মিস হবে না, 1000-এর উপরে কপি আমি তৈরি করে দিতে পারবো।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক নিজে বলেছেন, এই কোরআন নাযিল করেছি আমি, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমার। আমি যেভাবে হেফাজত করব, লিখিত কোরআন পড়াবি, সিনার কোরআন পড়াবি কি দিয়া? লিখিত কোরআন পড়াবি, সিনার কোরআন পড়াবি কি দিয়া? আরে সারা পৃথিবীর সব পড়াই দেখালি বাংলাদেশের হাফেজ কয়টা থাকলে তাতেই আমরা হাজার হাজার কপি বানাই দিতে পারবো, ঠিক কি ঠিক না? ও দোস্তরা, আমাদের ইসলাম যে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আছে? কোনো সন্দেহ নেই। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার শান্তি, আমরা বহু জনের মুখে স্লোগান শুনেছি, শান্তির স্লোগান। অবশেষে দেখি যারাই আমাদের শান্তির প্রতিশ্রুতি দিয়েছে, তারা নিজের এই হাজার হাজার অশান্তির মধ্যে হাবুডুবু খাইতেছে। এখন একদলকে দেখি, তারা এসে বলে 13 বছর এদিক ওদিক ছিলাম, অথচ এই 13 বছর 16 বছর আগে